খড় দিয়ে মাশরুম চাষ করছেন দৃষ্টি প্রতিবন্ধীরা, চাকরি দিচ্ছেন অন্যদের। মাত্র 15 থেকে 20 হাজার টাকা পুঁজি নিয়েই স্বাবলম্বী হচ্ছেন তারা। আমরা খড় দিয়ে মাশরুমটা চাষ করি। আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছে আমরা অতি সহজে এই মাশরুমটা চাষ করতে পারি। খড় দিয়ে তৈরি হচ্ছে সোনার ফসল। হ্যাঁ, টঙ্গীতে অবস্থিত জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে। ফ্যাক্টরি হিসেবে আছে আপনার ছাত্রদের মাশরুম চাষ শিখাই এবং এই মাশরুমের যে টোটাল জিনিসগুলো দেখাশোনা সব আমাদের। এখানে প্রশিক্ষণ নিয়ে দৃষ্টি প্রতিবন্ধীরা শিখছেন মাশরুম চাষ, আর সেই জ্ঞানই বদলে দিচ্ছে তাদের জীবন। কিভাবে প্যাকেট করবো, কিভাবে প্যাকেটগুলোকে সাজাবো, কিভাবে এগুলাকে কাটবো, সব আমাদেরকে আস্তে আস্তে হাতে ধরে শেখানো হয়। প্রথমে প্রশিক্ষণার্থীদের দেওয়া হয় মাশরুম ও এর বিভিন্ন জাত সম্পর্কে ধারণা। এরপর হাতে কলমে শেখানো হয় পুরো প্রক্রিয়া। গরমের সিজনে ওয়েস্টার, ঋষি আর মিল্কি হোয়াইট এই তিনটা মাশরুম করে সীতাকে, বাটন আর ওয়েস্টার, তারপরে কান এগুলো চলে। প্রথমত খড় কুচি করে কেটে 60 ডিগ্রি তাপমাত্রায় সিদ্ধ করা হয় 1 ঘন্টা। এরপর নেটের বস্তায় ঝুলিয়ে রাখা হয় 16 ঘন্টা। শুকানোর পর মেশানো হয় মাশরুম বীজ। এরপর তৈরি হয় বিশেষ প্যাকেট। কয়েক সপ্তাহের মধ্যেই সেই প্যাকেট ভরে ওঠে সাদা সাদা মাশরুমে। 60 ডিগ্রি গরম পানিতে কুচি কুচি করা খড় 1 ঘন্টা সিদ্ধ করি। 1 ঘন্টা ভিজানোর পরে এটাকে আমরা 16 ঘন্টা ঝুলিয়ে রাখি নেটের বস্তায়। তারপরে এটাকে আমরা 16 ঘন্টা পরে মাদার বা বীজ মিক্স করে আমরা 12-18 পিপিতে প্যাকেট করে দিই। এইভাবে আমরা মাশরুম মাত্র 5 থেকে 10 হাজার টাকা পুঁজি দিয়ে শুরু করা হয় এ চাষ। ধরেন 5-10 হাজার টাকা হইলে একজন মানুষ প্রথম প্রাথমিক স্টার্টিংটা হয়ে যায়। একটি সবজি যা খুব অল্প খরচে এবং অল্প পরিশ্রমে লাভজনকভাবে করা যায়। একটি প্যাকেটে থাকা খড়কুটো, কাঠের গুঁড়ো, ধানের ভুসি, ক্যালসিয়াম, চুন আর পানি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চক্র মাত্র 2 মাসের। বীজ থেকে সময় পেতে সময় লাগে প্রায় 45 দিন, এমনটাই জানান এই প্রশিক্ষক। চক্রটা হলো আপনার 2 মাসের একটা জীবন চক্র। 45 দিন লাগে মাশরুম বীজ তৈরি করতে, প্রথম ফলন দেয়, তারপরে আপনার ধরেন 1.5 মাস পর্যন্ত এটা ফলন দেয়। টোটাল 3 মাস আর কি চলে। আর যেহেতু এটা একটা খুবই ইউনিক আইডিয়া, বর্তমানে যদি আমরা 3 মানুষরা এটা নিয়ে কাজ করি তাহলে খুব দ্রুত আমরা সফল হতে পারবো। অল্প পরিশ্রমে আর্থিকভাবে লাভজনক হওয়ায় এই মাশরুম চাষ এখন প্রতিবন্ধীদের কাছে আলোর আশা। দেশে মাশরুমের চাহিদা দিন দিন বাড়ছে, তাই প্রশিক্ষণ শেষে তারা সহজেই বাজারজাত করে স্বাবলম্বী হচ্ছেন। একটু কম শিক্ষাগত যোগ্যতা যাদের, তারা এই মাশরুম চাষটা করা শিখে, কারণ এই চাষটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, পরিশ্রমটাও খুব কম। দৃষ্টি প্রতিবন্ধীরা খুব দক্ষতার সাহায্যে এই কাজগুলো খুব সুন্দরভাবে করে। তো আমি এখানে আসার পর সেই কাজগুলো শিখছি, পাশাপাশি এখন আমি নিজেও এই মাশরুম চাষ করতে পারি। আগে যারা নিজেদের সমাজের বোঝা মনে করতেন, আজ তারা দাঁড়াচ্ছেন নিজের পায়ে। তারা আর কারোর দয়ার উপর নির্ভরশীল নন। অনেক দক্ষতাশীল আমাদেরকে মাশরুম শেখায়, যেটা হচ্ছে আমরা খড় দিয়ে মাশরুম চাষ করতে পারি বা বীজ তৈরি করতে পারি। মাশরুম চাষ শুধু একটি কৃষি উদ্যোগই নয়, এটি দৃষ্টি প্রতিবন্ধীদের আত্মমর্যাদা ও স্বপ্ন পূরণের এক নতুন দিগন্ত। যদি আরো বড় পরিসরে সহায়তা দেওয়া হয়, তাহলে এ ক্ষুদ্র উদ্যোগ হয়ে উঠতে পারে বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনা।